শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল হাঁটতে বের হলাম। এখনো অন্ধকার, রোদ ওঠেনি। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরেছে, এখনো ছোট, বড় হয়নি। গাছে অনেক ফুল এসেছে, আরও চিচিঙ্গা ধরবে। তো এখন সকাল সকাল নাস্তা বানিয়ে নেব। আজকের মেনু হলো ডিম পরোটা এবং চা। তো আমি ডিমটাকে পেঁয়াজ এবং মরিচ দিয়ে গুলে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে। এখন তাওয়াতে দিয়ে উপরে একটা রুটি দিয়ে দিলাম। এভাবে রুটি বানালে খুবই ভালো লাগে, মোগলাই যেভাবে বানানো হয়। পরোটার দুই পাশই হয়ে গিয়েছে ভালো করে। আমি এখন কেটে নিব পিস পিস করে। এভাবে বানালে খুবই ভালো লাগে আর সহজেই তাড়াতাড়ি বানানো যায়। তো বাহিরে খুবই অন্ধকার, বৃষ্টি আসবে, হালকা বৃষ্টি পড়তেছে। একটা পরোটা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা পরোটা ভেজে নেব অল্প তেলে। তো এখন আমি ডিম দিয়ে দিয়েছি প্রথমে, তার উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে এক পিঠ হয়ে গিয়েছে ডিমের। এখন আমি বলটিয়ে দিব। অল্প আছে, আমি পরোটাটা ভেজে নিব যেন ভিতরে হয় এবং বাহিরেও হয়। ডিম আলাদা ভাজা এবং রুটি আলাদা ভাজা করার চাইতে এভাবে ভাজা করলে অনেক ভালো হয় এবং সময়ও অপচয় হয় না। ডিম এবং পরোটা একসঙ্গে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর এই দিকে আমি চায়ের লিকার করে রেখেছি। এখন মগেতে আমি গুঁড়ো দুধ এবং চিনি নিয়ে নেব। এখানে আমি এখন সামান্য গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দুধ এবং চিনি ভালো করে গুলে নিব। চাইলে আপনারা প্রথমে পানির বদলে হালকা চায়ের লিকারও দিতে পারেন, যেভাবে করলে ভালো হয়। তো আমি গরম পানি করা ছিল, তাই গরম পানি দিয়ে লিকারের দুধটা আমি গুলে নিচ্ছি। খুব সুন্দর আঠালো হয়ে গিয়েছে, চিনিগুলো গলে গেছে। আমি এখন লিকারটা ঢেলে দিলাম। খুব অসাধারণ একটা কালার এসেছে। এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। চুলাতে লিকার করে দুধ দিয়ে গুলে নিলে ওটা অন্যরকম একটা ফ্লেভার আসে, আর এভাবে অন্যরকম একটা ভালো লাগা। তো আমি সুন্দর করে গুলে নিচ্ছি। কালারটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে। এখন আমি কাপতে ঢেলে নিচ্ছি। তো এখন নাস্তা করে নিব, রুটি, পরোটা এবং চা। আর বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, অসাধারণ দৃশ্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।